আর পরোটাটা কত নরম আপনাদের দেখাচ্ছি, একদম নরম, আর ভেঙে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ দুর্দান্ত স্বাদের একটা টিফিন নাস্তা রেসিপি আপনাদের বাড়িতে বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটা কিন্তু খুব সহজেই আপনারা বানাতে পারবেন, আর মাত্র সামান্য একটা উপকরণ দিয়ে এটা আপনারা কিন্তু সকলের জন্য বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের আমি এই টিফিন নাস্তা রেসিপিটা বানাবো ময়দা দিয়ে। তো এই এক বাটি ময়দা দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য আপনারা এই টিফিনটা বানিয়ে ফেলতে পারবেন। তো এক বাটি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু গাজর কুচি। গাজরগুলো কিন্তু খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো খুব ছোট ছোট করে আমি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। সব সবজিগুলোই কিন্তু খুব কুচি কুচি করে কেটে নিতে হবে। আর যে সবজিগুলো খুব তাড়াতাড়ি করে সিদ্ধ হবে সেই সবজিগুলোই আপনারা কিন্তু এই রেসিপিতে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আর এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু সাদা তেল, 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমে সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটারের মতো মেখে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটাও করব না, খুব বেশি পাতলাও করব না, মিডিয়াম করে নেব। তো বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর আমি এই রকম ঘনত্ব রাখবো, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা রাখবো না। তো এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, আমি এই রেসিপিটা বানানোর জন্য উনুনটা জ্বেলে নিচ্ছি প্রথমেই। তো বন্ধুরা, উনুনে বসিয়ে দিচ্ছি আমি একটা ফ্রাইং প্যান, তাওয়া। তো বন্ধুরা, তাওয়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আর খুব অল্প তেলেই কিন্তু আজকের এই রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো। তো এখানে আমি অল্প একটু সাদা তেল নিয়ে তাওয়ার চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটার। ব্যাটার দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমি 1 মিনিট মতো রেখে এবারে উল্টে দেবো হালকা করে। তো বন্ধুরা, উপর থেকে একটু তেল আমি হালকা করে ব্রাশে করে লাগিয়ে দিচ্ছি। আবারও উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে এটা আমি ভালো করে সেঁকে নেব। তো বন্ধুরা, দেখুন উল্টে পুল্টে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবারে এইটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর কতটা নরম দেখতে পাচ্ছেন, পাতলা হয়েছে। এইভাবে উল্টে পিল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আবারও একটু তেল আমি হালকা করে দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে। তো আবারও দিয়ে দেবো ব্যাটার। আবারও দিয়ে দিচ্ছি ব্যাটার। আর ভালো করে ঘুরিয়ে নিচ্ছি চারিদিকে। তো 2 মিনিট করে রাখলেই কিন্তু একটা করে এই সুন্দর পরোটাটা তৈরি হয়ে যাবে। আপনাদের বেলতেও হবে না, মাখতেও হবে না, একদম বিনা ঝামেলায় কিন্তু খুব সহজেই এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, একইভাবে কিন্তু আমি সব কটা পরোটা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। আর দেখছেন খুব সহজেই কিন্তু উঠে আসছে। তো
তো বন্ধুরা সব পরোটাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, নরম একেবারে তুলতুলে হয়েছে কিন্তু। তো এইভাবে কিন্তু খুব সহজেই বেলার ঝামেলা ছাড়াই কিন্তু মাখতেও হবে না, এই পরোটাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এই পরোটাগুলো এবার সুন্দর দেখানোর জন্য একটু গুছিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেক কটা পরোটায় গুছিয়ে নেব। আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, কিন্তু খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা দেখলেন কত সহজেই কিন্তু এই পরোটাটা তৈরি হয়ে গেল। আর পরোটাটা কত নরম আপনাদের দেখাচ্ছি, একদম নরম, আর ভেঙে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ লাগবে। তো আপনারা একবার বাড়িতে খেয়ে দেখবেন কেমন লাগবে, তারপরে আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকের এই পরোটাটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।